একজন মা আসলে কতটা অসহায় চিন্তা করেন। ছোটোবেলায় হচ্ছে স্বামী মারা গেছে, তারপরে হচ্ছে বাবার সংসারে মা অসুস্থ, প্লাস মার অনেক বয়সও হয়ে গেছে, বাবাও মারা গেছে, স্বামীও মারা গেছে। এখন হচ্ছে নিজেকেই জীবনের সাথে সংগ্রাম করে বাচ্চাদের নিয়ে বেঁচে থাকার লড়াই করতে হচ্ছে। আবার স্বামী মারা, 4টা মেয়ে থেকে স্বামী মারা গেছে। 25-26 বছর ধরে, 30 বছর ধরে স্বামী মারা গেছে। আর কি করবো, 4টা মেয়ে কত কষ্ট মষ্ট করে মাসের কাম করছি, ছাগল বালি বিড়ি বান্ধি মাসের জিয়া করে যে কাম করে দেয়, 400 টাকা করে দেয় সারাদিনে মজুরি। প্লাস্টিক দিয়ে না দিয়া এটা আপনি নিজে হাতে তৈরি করতেছেন? এটা তাহলে ফিল্টার বলে না? বাঁশ ফিল্টার। বাঁশ ফিল্টার নষ্ট হবে না এটা? না। কত ফিট গাড়া লাগবে এটা? 80-85 ফিট। জীবনে সহজেই কোনো কিছু আসে না, যে যত কষ্ট করে সে তত বেশি শক্তিশালী হয়। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম রুমানা ব্লগ এই চ্যানেল থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সিরাজগঞ্জের চরে যাওয়ার দৃশ্য এবং কি কিছুটা সময় আমাদের যাত্রার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আর যদি আপনারা চরের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলটায় ভিজিট করতে পারেন। রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলটিতে আমি মানুষের সহজ সরল জীবনগুলো তুলে ধরার চেষ্টা করি, দেশের বিভিন্ন স্থানের ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। বেশিরভাগই চরের সংগ্রামী জীবনগুলোই আমি বেশি পছন্দ করি, তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। যদি আপনাদের এই ডকুমেন্টারি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন সুন্দর মতামতের মাধ্যমে। আর যদি চ্যানেলটা অবশ্যই ভালো লেগে থাকে মন থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকুন আজকের ব্লগটি, রুমানা ব্লগ এই চ্যানেলের ভিডিওটি। মূলত চরের সংগ্রামী জীবনগুলো আমি দেখতে ভীষণ ভালোবাসি এবং কি আমার দেখাতেও খুবই ভালো লাগে, সেই ক্ষেত্রে আমার চরের ভিডিও করা। আপনারা সাধারণত দেখেছেন মেয়ে মানুষ কিন্তু চরের ভিডিও খুবই কম করে, তারপরও আমি চেষ্টা করি আপনাদের কাছে এই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু ভোরবেলা রওনা হয়ে গেছি চরের উদ্দেশ্যে। আমরা সাধারণত যখনই কোনো জায়গায় ভিডিও করতে যাই চেষ্টা করি সবসময় সকালে বের হওয়ার জন্য, যাতে করে আবার বাসায় ফেরার সময় খুব ভালোভাবে ফিরতে পারি। তো প্রতিদিনকার মতো বের হয়ে গেলাম, তার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করব আজকে। আজ আপনাদের সাথে শেয়ার করব অনেকের মনের প্রশ্ন, এত কিছু থাকতে আমি একজন মেয়ে হয়ে কেন চরের ভিডিও তৈরি করি। সেই বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তার আগে কিছু কথা বলে নিই। একজন নারী শুধু একটি পরিবারের সদস্য নয়, তিনি একটি সমাজের শক্তি। তবু অনেক নারী আছে আজও নিজের স্বপ্নকে পেছনে ফেলে অন্যের জন্য বেঁচে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, একজন নারীর কি সফলতার কোনো প্রয়োজন নেই? ভোর থেকে রাত, সংসার, সন্তান, দায়িত্ব, অনেক নারীর জীবন কেটে যায় অন্যের জন্য কাজ করতে করতে, কিন্তু তার নিজের স্বপ্ন, নিজের পরিচয় অনেক সময় তা চাপা পড়ে যায় বাস্তবতার নিচে। সমাজের নিয়ম, আর্থিক সীমাবদ্ধতা, আত্মবিশ্বাসের অভাব। নারীদের পথ সব সময় সহজ হয় না। কেউ কেউ থেমে যায়, আবার কেউ কেউ লড়াই করে এগিয়ে যায়, কারণ তারা জানে নিজের পায়ে দাঁড়ানো মানেই শুধু নিজের সম্মান নয়, পুরো পরিবারের শক্তি। প্রতিটি নারীর সফল হওয়ার প্রয়োজন আছে, কারণ সফলতা তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়। সফলতা মানে শুধু চাকরি বা টাকা নয়, সফলতা মানে আত্মবিশ্বাস, নিজের পরিচয় এবং সম্মান। যখন একজন নারী সফল হন তখন শুধু একজন মানুষ নয়, একটি পরিবার এগিয়ে যায়, একটি সমাজ বদলে যায়। অনেক নারী খুব ছোট জায়গা থেকে শুরু করে বড় হয়, স্বপ্ন পূরণ করেছে। তাদের একটি সাধারণ মিল আছে, তা হলো ছেড়ে যায়নি, হাল ছাড়েননি। আজ যদি পথ কঠিন হয় তবু একদিন সেই পরিশ্রমী সফলতার দরজা খুলে দেবে। প্রতিটি নারীর উচিত নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, নিজেকে ভালোবাসা, নিজেকে গড়ে তোলা এবং নিজের পরিচয় তৈরি করা। কারণ একজন নারী, সফল নারী পারে আগামী প্রজন্মকে শক্তিশালী করে তুলতে। জীবনে সফল হতে চাইলে স্বপ্ন দেখা যথেষ্ট নয়, স্বপ্নকে সত্যি করতে হলে দিন রাত পরিশ্রম করতে হয়। অনেক সময় ক্লান্ত লাগবে, মনে হবে আর পারছি না, কিন্তু ঠিক সেই সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যারা হাল ছাড়ে না তারাই একদিন নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে। সব কিছু বাদে চরের ভিডিওগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ তাদের সহজ সরল জীবন, তাদের বেঁচে থাকার প্রতিদিনকার সংগ্রাম সব কিছুই খুব কাছ থেকে দেখার ইচ্ছে ছিল এবং কি আপনাদের দেখানোর ইচ্ছেও জেগেছে। তাই তো চরের ভিডিও করা। এই নদীর ঢেউয়ের মতো তাদের জীবন উঠানামা করে। চরের মানুষ প্রতিদিন জীবন মানেই পরিশ্রম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবিকার জন্য লড়াই করে, পরিবারের জন্য সংগ্রাম করে। তাদের দেখলে মনে হয় জীবনটা কতই না কঠিন, তবু তারা হাল ছাড়ে না। তাদের দেখলে মনেই হবে না তারা কখনো কষ্টে আছে। তাদের দেখে মনে হয় সফলতা কখনো ভাগ্যে আসে না, আসে ঘামে আর বিনিময়ে। এখানে মানুষ খুবই কষ্ট করে, এখানে জীবন খুব সহজ নয়। নদী ভাঙন, অনিশ্চিত ভবিষ্যৎ, সীমিত সুযোগ, সব কিছুর মাঝেও মানুষ থেমে থাকে না। একটা বিষয় আজকে আমাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে, তাদের কোনো অভিযোগ নেই, তবে অভিযোগ কম, কাজ করে বেশি। আর এটাই হলো সফল মানুষের একটা গুণ।
কঠোর পরিশ্রম করতে হয়। জীবনে চলার পথে অনেক বাধা আসবে, কেউ বলবে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না, কেউ থামিয়ে দিতে চাইবে। কিন্তু মনে রাখবেন, আজকের কষ্টই আগামী দিনের শক্তি। নিজেকে গড়ে তুলুন, ধীরে চলুন, কিন্তু থামবেন না, তবেই না আপনি জীবনে সফল হতে পারবেন। এই পৃথিবীতে প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারের পেছনে থাকে একজন নারী, যিনি নীরবে দায়িত্ব পালন করেন, স্বপ্ন লুকিয়ে রাখেন নিজের ভেতরে। কিন্তু সময় বদলাচ্ছে, আজ প্রতিটি নারীর উচিত নিজের পায়ে দাঁড়িয়ে নিজেই নিজের আলো তৈরি করা। অন্যের আলো ধার করার সময় শেষ। প্রতিটি নারীর উচিত নিজের আলোই নিজে তৈরি করা। নিজের উপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নগুলোকে গুরুত্ব দিন, কারণ আপনি যখন সফল হবেন তখন শুধু আপনি নন, সমাজও এগিয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এমন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আমরা যেহেতু সিরাজগঞ্জে এসেছি, আর এখানে এসে দেখলাম বাজারের ভেতরে একটা ছোট দোকানে এখানে লুঙ্গি তৈরি করা হচ্ছে। আর এই কাকাটা বেশ অনেক বছর ধরে এখানে লুঙ্গি তৈরি করছেন। লুঙ্গিগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এত অল্প দামে যে এত সুন্দর লুঙ্গি আজও পাওয়া যায়, সেটা কিন্তু এখানে না আসলে বুঝতেই পারতাম না। তো যাই হোক, আমাদের এখান থেকে বেশ কিছু বাজারঘাট করতে হবে, আর সেই উদ্দেশ্যে এখানে এসেছিলাম। আর এসে দেখতে পেলাম এই দোকানটি। তো এখানকার মানুষের আচার আচরণ কিন্তু ভীষণ ভালো ছিল। আর আমাদের চলে যাওয়ার উদ্দেশ্য ওখানে গিয়ে আমরা ভিডিও তৈরি করব, বাচ্চাদের জন্য কিছু খাবারের আয়োজন করব। আর এই সমস্ত সব কিছুর ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু অবশ্যই রুমানা ডকুমেন্টারি এই চ্যানেলটাতে আপনারা আসতে পারেন। রমজান মাসে বাচ্চাদের নিয়ে বেশ কিছু কাজ করব, চর নিয়ে কিছু কাজ করব। তো যাই হোক, আমরা যেন ভালো ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই দোয়াটি করবেন, আমাদের সাথে থাকার চেষ্টা করবেন। তার পাশাপাশি একটি কথাই সবসময় বলে যাব, প্রতিটি মানুষই কিন্তু চাইলে সব কিছুই করতে পারে, শুধু তার ইচ্ছা আর আগ্রহ দিয়ে আপনাকে লেগে থাকতে হবে। অল্পতে ধৈর্যহারা হওয়া যাবে না। খুব দ্রুত আপনি সব কিছু পাবেন এমনটা না, খুব দ্রুত যে সব কিছু হয়ে যায় এমনটাও না। অনেক ধৈর্যের পর, অনেক পরিশ্রমের পর একটা মানুষ তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে এবং তার জীবনটাকে সুন্দর করতে পারে। তার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং অনেকটা ধৈর্য ধরতে হবে। তাতে মোটামুটি এখন লাভের পরিমাণটা কেমন আছে? আল্লাহ মতে লসে আছি। লসে আছেন? হ্যাঁ, ভাবেন নাই লসে আছি। লসে আছেন? লসটা কেন হয়? মূলত কি মানুষ কেনাকাটা কম করে, না আপনাদের জিনিসপত্রের দাম বেশি, না কেন? কেনাকাটা কম করে না, যত লাভ হইলো পেয়ার পাশালা করি, আমার কোনো লাভ নাই। আচ্ছা আচ্ছা। বুঝছেন? প্রিয় বন্ধুরা, আজ আমাদের বিদায়ের সময় হয়ে গেছে। আজ আমরা বিদায় নিব। দেখা হতে পারে আপনার ডিস্ট্রিক্টে, আপনার জেলায়, বা যে কোনো ডিস্ট্রিক্টে, যে কোনো জেলায়। অতক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রুমানা ডকুমেন্টারির সাথে থাকবেন, রুমানা ব্লগের সাথে থাকবেন। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।